Audio Jungle. হাই বন্ধুরা, আমি জোহা জেটি টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই খুব ভালো এবং নিরাপদে আছেন। আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে এসেছি আর তা হলো একটি প্রিমিয়াম অ্যাডোব ফটোশপ কিভাবে লাইফ টাইমে ব্যবহার করবেন তা এবং ফ্রিতে তার সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। কথা না বাড়িয়ে আমরা মূল পর্বে চলে যাই। আমাদের প্রথমে এইরকম একটা সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। এটা কোথায় পাবেন? আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে এই ফাইলটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোডকৃত ফাইলটা আমার যেহেতু পূর্বে থেকে ডাউনলোড করা আছে, তাই আমি আর নতুন করে ডাউনলোড করছি না। আমরা এই ফাইলটির ভিতরে একটা ফাইল আছে, সেই ফাইলটিকে বাইরে আনতে হবে। এটাকে এই ফাইলটির উপর মাউস পয়েন্ট রেখে এক্সট্রাক্ট হিয়ার করতে হবে। আমি হিয়ার করলাম। ওকে, আপনাদের আরেকটা কথা বলে রাখি, সেটা হলো এটা যেহেতু একটি প্রিমিয়াম ভার্সনে রূপান্তরিত করবে এই ফাইলটা এবং ফ্রিতে ব্যবহার করব, এই ফাইলটা ইনস্টল করার আগে আপনাকে একটি কাজ করতে হবে। সেটি হলো আপনার নেট কানেকশনটিকে ডিসকানেক্ট করে দিতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। এর ভেতর দুইটি ফাইল, একটি হলো 64 বিটের আর একটি হলো 32 বিটের। যাদের কম্পিউটার 32 বিটের তারা অবশ্যই 32 বিটটি ইনস্টল করে নেবেন, আর যাদের কম্পিউটার 64 বিটের তারা অবশ্যই 64 বিটের সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। এটি হচ্ছে 32 বিট, এটা হচ্ছে 64 বিট। এই ফাইলটির ভিতর প্রবেশ করব। ওকে, এখানে দুইটি ফাইল, আমরা এই ফাইলটির ভিতর প্রবেশ করব। Adobe CC 2015, এটি হলো আমাদের সফটওয়্যার। এটার উপর মাউস পয়েন্ট রেখে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এরকম একটি পপ আপ বক্স আসবে। এখানে দুইটি বাটন দেখতে পাচ্ছেন, আমরা এই পপ আপ বক্সটাকে ইগনোর করব। আমাদের অ্যাডোব ফটোশপের ইনস্টল প্রসেস শুরু হয়েছে। আমরা কিছু সময় অপেক্ষা করব। প্রথম কাজ শুরু হয়েছে। ওকে, ইনস্টল হওয়ার পর প্রথম ইনস্টল হওয়ার পর এইরকম একটি পপআপ বক্স আসবে এবং সেখানে দুইটি লেখা দেখতে পাবেন, একটা হচ্ছে ইনস্টল আর একটা হচ্ছে ট্রাই। আপনারা এটাতে তখনই ইনস্টল করতে পারবেন যখন আপনার এই সফটওয়্যারটি কিনা থাকবে, অর্থাৎ পারচেজ করে নেবেন, তখন আপনারা এটা ইনস্টল করবেন। আমাদের এই ফাইলটি যেহেতু আমরা পারচেজ করি নাই, তাই আমরা এই ট্রাই ভার্সনটা ইনস্টল করব। ওকে, আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এইরকম একটা পপআপ বক্স আসবে যেখানে দুটি বাটন থাকবে। এখানে একটা বাটন লেখা আছে ব্যাক আর একটা আছে সাইন ইন। আমরা সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর এইরকম একটা বক্স আসবে যেখানে দুইটা কথা থাকবে, সাইন ইন লেটার এবং রিট্রাই। আমরা যেহেতু এখানে আরেকটা কথা আছে যে প্লিজ কানেক্ট টু ইন্টারনেট অ্যান্ড রিট্রাই, আমাদের যেহেতু ইন্টারনেট কানেকশনটা ডিসকানেক্ট করা আছে, সুতরাং আমরা রিট্রাই ক্লিক করব না, আমরা সাইন ইন লেটারে ক্লিক করব। ওকে, অ্যাকসেপ্টে ক্লিক করব। ওকে, এখানে আমাদের কোনো কাজ নেই, সরাসরি ইনস্টলে ক্লিক করব। আমাদের সফটওয়্যারটি ইনস্টল শুরু হয়েছে। একটু সময় লাগবে। যদি কম্পিউটার প্রসেসর বা অন্যান্য আদার্স ডিভাইসগুলো যদি ভালো থাকে তাহলে খুব দ্রুত এটি ইনস্টল হবে। আর যদি কম্পিউটারের অন্যান্য ডিভাইসগুলোর ক্যাপাসিটি কম থাকে তাহলে একটু সময় লাগবে, কিন্তু ইনস্টল হবে।
আশা করছি আপনারা সে পর্যন্ত অপেক্ষা করবেন। যেহেতু এটি অনেক সময়ের ব্যাপার, তাই আমি ভিডিওটি একটু স্কিপ করছি আপনাদের সুবিধার্থে, যাতে সময় কম লাগে। ওকে, আমাদের প্রায় 98% কমপ্লিট, 99% কমপ্লিট হয়েছে, আর 1% বাকি আছে। আমরা সে পর্যন্ত অপেক্ষা করব। ওকে, কমপ্লিট, ইনস্টলেশন কমপ্লিট। ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পর এরকম একটা বক্স আসবে। আমরা এখানে আমাদের কোনো কাজ নেই, আমরা এখানে দুইটা বাটনও দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ক্লোজ, একটা হচ্ছে লঞ্চ নাও। আমরা কিছুই করব না, এখানে এই বক্সটাকে আমরা পপ আপ বক্সটি মিনিমাইজ করে দেব এবং এখান থেকে বেরিয়ে যাব। আমরা প্রথমে যে ফাইলটির ভিতরে প্রবেশ করেছিলাম, আমরা ওই ফাইলটির ভিতরে পুনরায় প্রবেশ করব। এখানে দুইটি ফাইল দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে Adobe CC 2015 আর একটা হচ্ছে ক্র্যাক। আমরা এই ক্র্যাক ফাইলটির ভিতরে প্রবেশ করব। প্রবেশ করার পর এইরকম এই ফাইলটি পাবেন। এই ফাইলটিকে কপি করে নেবেন। ওকে, আমি কপি করছি, কেটে দিলাম। এরপর স্টার্ট মেনুতে এসে আমি যে Adobe Photoshop CC 2015 ইনস্টল করছিলাম, তার উপর মাউস পয়েন্ট রেখে মোর ডান বাটনে ক্লিক করে মোর থেকে ওপেন ফাইল লোকেশনে ক্লিক করব। পুনরায় একইভাবে Adobe Photoshop CC 2015 থেকে ওপেন ফাইল লোকেশন ক্লিক করব। এই যে লোকেশনটা ওপেন হয়েছে, এখানে আমার সেই কপি করা ফাইলটি পেস্ট করে দেব। ওকে, রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডেস্টিনেশন, এখানে ক্লিক করব। কন্টিনিউ। আমাদের কাজ শেষ। আমাদের যে ট্রাই ভার্সনটা ছিল সেটা এখন প্রিমিয়াম ভার্সনে রূপান্তরিত হয়ে গেছে। দেখুন কত সহজে অল্প সময়ের মধ্যে একটি প্রিমিয়াম লাইফ টাইমের জন্য Adobe Photoshop আপনারা ব্যবহার করতে পারবেন, যদি আমার এই প্রসেসগুলি আপনারা মনে রাখেন এবং ভিডিওগুলি ঠিকঠাক মতো দেখে থাকেন। ধন্যবাদ সবাইকে। এখন আমরা লঞ্চ করব। লঞ্চ নামে ক্লিক করব। দেখুন আমার সফটওয়্যারটি ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর দেখেন কোনো রকমের ফিচার আসে নাই, কোনো পারচেস করতেও বলে নাই। সুতরাং আমরা এই সফটওয়্যারটি এখন আমরা লাইফ টাইমে ফ্রিতে ইউজ করতে পারবো, কোনো রকম ঝামেলা ছাড়াই। ধন্যবাদ সবাইকে।